যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দিনাজপুর টিভির পক্ষ থেকে। বাংলাদেশের ক্রীড়াঙ্গন এখন এক নজিরবিহীন রাজনৈতিক বিতর্কের মুখোমুখি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে জাতীয় দলের জার্সিতে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। এমনটাই নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই বিতর্কের সূত্রপাত হয়েছে সাকিব আল হাসানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে, যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিতর্ক শুরু হয়। এই পোস্টের প্রতিক্রিয়ায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও ফেসবুকে তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। উপদেষ্টা আসিফ মাহমুদের অভিযোগ, সাকিব আল হাসান এখনও আওয়ামী লীগকে ধারণ করেন এবং ফ্যাসিস্ট হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। আসিফ মাহমুদ মনে করেন, সাকিবের এই কাজ প্রমাণ করে যে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই জড়িত। এই মন্তব্যটি প্রমাণ করে যে দেশের ক্রীড়াঙ্গনেও রাজনৈতিক মেরুকরণ এখন কতটা গভীর। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিশ্চিত করেছেন যে তার মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবিকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দেওয়া হবে। এই নির্দেশনার মূল বিষয় হল সাকিব আল হাসান যেন আর কখনো বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে না দিতে পারেন। আসিফ মাহমুদ স্পষ্ট জানিয়েছেন, শুধু ভালো ক্রিকেটার হওয়ার কারণে তাকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। তিনি মনে করেন, একজন ব্যক্তি যখন দেশের গণতন্ত্র ও জনগণের আবেগের বিরুদ্ধে অবস্থান নেয়, তখন তার খেলাধুলার দক্ষতা কোনো অজুহাত হতেই পারে না। এই সিদ্ধান্তটি দেশের ক্রীড়াঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপের এক বড় উদাহরণ। তবে এই বিতর্কের মাঝে সাকিব আল হাসানও তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে মত প্রকাশের অধিকার সবার আছে এবং তার এই শুভেচ্ছা জানানোর পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তিনি সব সময় খেলাধুলায় সিরিয়াস ছিলেন এবং খেলার মাধ্যমেই দেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছেন। তার বক্তব্য অনুযায়ী তিনি শুধু একজন ব্যক্তিকে শুভেচ্ছা জানিয়েছেন, এর পেছনে কোনো রাজনৈতিক ইঙ্গিত নেই। তিনি আরও উল্লেখ করেন যে তার সাথে শেখ হাসিনার সম্পর্ক রাজনীতির বাইরে থেকে গড়ে উঠেছে। এই বিতর্কের আরেকটি বড় দিক হল দুর্নীতি দমন কমিশন দুদক এর পদক্ষেপ। অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাকিব আল হাসানের বিরুদ্ধে দুদক একটি নতুন কমিটি গঠন করেছে। এই অভিযোগগুলো তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য একটি বড় ধাক্কা। এই অনুসন্ধানটি তার রাজনৈতিক বিতর্কের বাইরেও তার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সব মিলিয়ে সাকিব আল হাসানকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্কটি কেবল একজন খেলোয়াড়কে নিষিদ্ধ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের ক্রীড়াঙ্গন এবং রাজনৈতিক অঙ্গনের মধ্যেকার এক গভীর সংঘাতের প্রতিফলন। এই ঘটনাটি দেশের জনগণের মধ্যে এক নতুন সচেতনতা সৃষ্টি করবে এবং তারা তাদের ক্রীড়া তারকাদের রাজনৈতিক অবস্থান নিয়ে আরও বেশি প্রশ্ন করবে। এখন দেখার বিষয়, বিসিবি এই নির্দেশনাকে কিভাবে গ্রহণ করে এবং সাকিব আল হাসানের ভবিষ্যৎ কী হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।